হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে শিখব ব্যাংকিং নলেজের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিভাবে চলে সেইটা আমরা এই পর্বে শিখব, এই লেকচারের মাধ্যমে শিখব। মোটামুটি ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে বাংলাদেশে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ফর্মাল সেক্টর, এই লেকচারটা খুব ইম্পর্ট্যান্ট হবে যারা বিশেষ করে সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা যদি একটু সুন্দর করে দেখেন তাহলে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা বাংলাদেশে কিভাবে চলে এটা সহজে বুঝতে পারা যাবে আর কি। খুব বেশি কঠিন কিছু না, সহজ বলা যায়। আচ্ছা, প্রথমটা হচ্ছে ফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টরটা রেগুলেটেড বাই স্টেটের যে প্রতিষ্ঠান আছে, আমাদের এটার ক্ষেত্রে হবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। এবং ফর্মাল সেক্টরের মধ্যে দুই ধরনের ইকোনমিক প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে যে শিডিউলড ব্যাংক, আর একটা হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেটাকে এনবিএফআই বলে সংক্ষেপে। তাহলে শিডিউলড ব্যাংকের মধ্যে কি রয়েছে? শিডিউলড ব্যাংককে বাংলায় বলা হয় তফসিলি ব্যাংক, যেটা আপনারা পত্রপত্রিকায় সবসময় শুনে আসেন, তফসিলি ব্যাংক। ওকে, শিডিউল ব্যাংকের মধ্যে প্রথমে 7টা ব্যাংক রয়েছে, যেটা সরাসরি স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, এসসিবিও বলা হয়, অনেক সময় এসওসিবিএস বলা হয়, স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক। যেমন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা। আমি একটু লিখে দিই, সোনালী, রূপালী। ওকে, 3টা স্পেশালাইজড ব্যাংক রয়েছে। 3টা স্পেশালাইজড ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসিক ব্যাংক লিমিটেড। বেসিক ব্যাংক না, প্রবাসী কল্যাণ ব্যাংক। এটা কৃষি ব্যাংক, আর এ কে ইউ বি রাকাব, এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, সে কল্যাণ ব্যাংক। এবং 43টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক রয়েছে, যার মধ্যে 43টার মধ্যে 33টা রয়েছে কনভেনশনাল ব্যাংক, যেমন মার্কেন্টাইল ব্যাংক, এরপরে স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এরকম লিখে দিই, এমবিএল, প্রিমিয়ার ইত্যাদি। এরপর 10টা রয়েছে ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইবিবিএল, শাহজালাল ইসলামিক ব্যাংক। ওকে, এরপরে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে 35টা, তার মধ্যে 3টা আছে স্টেট ওন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং 32টা আছে প্রাইভেট। এর মধ্যে রয়েছে লঙ্কা বাংলা, যেগুলোর নাম আপনারা বেশি শোনেন, লঙ্কা বাংলা, আইডিএলসি ইত্যাদি। এরপরে রয়েছে সেমি ফর্মাল সেক্টর। সেমি ফর্মাল সেক্টরটা রেগুলেটেড হয় অন্য অথরিটির মাধ্যমে, যদিও সেটা সুপারভিশনে থাকে বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের, যার মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের রেগুলেটর রয়েছে, রেগুলেটর বোর্ড রয়েছে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন রয়েছে, এবং এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, এনজিও। এবং এনজিওকে রেগুলেট করার জন্য আবার রয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটাকে সংক্ষেপে বলা হয় এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি। এরপরে যদি যাই আমরা ইনফর্মাল সেক্টর টোটালি ডিরেগুলেটেড, এবং এটা টোটাল প্রাইভেট সেক্টরটাকে বোঝানো হয়, যেমন যমুনা গ্রুপ, বসুন্ধরা ইত্যাদি। সুতরাং আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে বাংলাদেশের 3টা ভাগে ভাগ করি, তাহলে প্রথমটা থাকলো ইনফর্মাল সেক্টর, সেমি ফর্মাল সেক্টর এবং
প্রথমটা ফর্মাল সেক্টর, সেমি ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টরের মধ্যে রয়েছে ব্যাংক এবং এনবিএফআই। সেমি ফর্মাল সেক্টরের মধ্যে রয়েছে কিছু বিশেষায়িত সংস্থা যেগুলো বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনে থাকে কিন্তু রেগুলেটেড হয় অন্য কারোর মাধ্যমে, যার মধ্যে রয়েছে পিকেএসএফ, অন্য কারো মিনস তাদের বোর্ডের মাধ্যমে, গ্রামীণ ব্যাংক, এনজিও আবার রেগুলেটেড হয় এমআরের মাধ্যমে, এবং ইনফর্মাল সেক্টর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।